আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সপ্তবর্ণ বই প্রথম অধ্যায় কাবুলিওয়ালা পৃষ্ঠা 7-8 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, 7-এর বহু নির্বাচনী প্রশ্ন এবং 8-এর সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? উত্তর হচ্ছে খ, মিনির মা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মিনির বাবার মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন? উত্তর হচ্ছে গ, মিনির সাথে রহমতের দেখা না হয়। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি করা খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে? উত্তর হচ্ছে ক, রহমত। পৃষ্ঠা 8। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? উত্তর হচ্ছে 4-এর ক, 1, 2। 1 নম্বর হচ্ছে সন্তান বাৎসল্য, 2 নম্বর হচ্ছে সহমর্মিতা। সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক 1, নতুন দারোয়ান সাবাত মিয়ার সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2, 12 বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? খ নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তো সওদাগরিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সামাদ মিয়ার যে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনোত্তর প্রস্তুত করেছে, তা তোমরা দেখতে পারো। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ 2025 কাবুলিওয়ালা পৃষ্ঠা 8 সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন হচ্ছে, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? ক নম্বর উত্তর হচ্ছে, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। খ নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তো সওদাগরিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। খ নং প্রশ্নের উত্তর, উক্ত বক্তব্যটি করেছে কাবুলিওয়ালা, অর্থাৎ গল্পে বর্ণিত রহমত। রহমত লেখকের কন্যা মিনির মধ্যে নিজের কন্যার আভাস পেয়ে মিনিকে নিঃস্বার্থভাবেই ভালোবেসে ফেলেছিল। জেল খাটার পরে যখন সে মিনির বিয়ের দিন এসে লেখকের বাড়িতে উপস্থিত হয়েছিল, তখন সে মিনির দেখা না পেয়ে তার বদলে লেখক এর হাতে কিছু পরিমাণ বাদাম, কিশমিশ, আঙ্গুর ইত্যাদি দিয়েছিল মিনির প্রতি উপহার হিসেবে। লেখক রহমতকে সেই সব জিনিসের দাম দিতে চাওয়ায় দাম না নিয়ে উদ্ধৃত উক্তিটি করেন। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের সংখ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। শিশু পাচারকারীরা শিশুদের খাবার, খেলনা প্রভৃতি দিয়ে বশ করে, তারপর সুযোগ বুঝে শিশুদের তারা চুরি করে এবং পাচার করে দেয়। এদের ভয়েই বাবা মা শিশুদের বাইরের কারোর সংস্পর্শে যেতে দেয় না। কাবুলিওয়ালা গল্পে মিনির মা মিনির প্রতি কাবুলিওয়ালার যে স্নেহ সেটি নিয়ে শঙ্কিত ছিলেন।
কাবুলিওয়ালা রহমত সম্পর্কে তিনি একেবারে নিঃসংশয় ছিলেন না। তাই মিনির বাবাকে বলেছিলেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে। মিনির মায়ের মতোই উদ্দীপকের আবিরের মাও শঙ্কিত ছিলেন সেলের সঙ্গে নতুন দারোয়ানের বন্ধুত্ব নিয়ে, কারণ তিনি জানতেন অনেক মানুষই বিভিন্ন ফন্দি করে বাচ্চা চুরি করে পালিয়ে যায়। এ কারণে তিনি সামাদ মিয়াকে বিশ্বাস করতে পারেননি। তাই বলা যায় উদ্দীপক এক অংশে আলোচ্য গল্পের মিনির মায়ের শঙ্কার বিষয়টি প্রকাশ পেয়েছে। ক নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে, বিশ্লেষণ করো। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে, মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ সব পিতামাতার অন্তরেই বিরাজ করে। কেবল নিজের সন্তানই নয়, অন্যের সন্তানের প্রতিও তাদের স্নেহ মমতার প্রকাশ ঘটে নানা পরিবেশ পরিস্থিতিতে। অনেক পিতামাতা নিজ সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তার সন্তানকে খুঁজে ফেরেন। কাবুলিওয়ালা গল্পে রহমত তার ছোট মেয়েটির কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝে যেন তার সাদৃশ্য খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে। মিনির জন্য সে পেস্তা, বাদাম, কিশমিশ নিয়ে আসে। এমনই দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে আকুল হয়ে ছুটে আসে মিনিকে দেখতে। উদ্দীপকের সামাদ মিয়াও মালিকের ছেলে আবিরকে নিঃসন্তানের মতোই স্নেহ করে। তাই আবিরের দুর্ঘটনার খবর শুনে সে পাগলের মতো ছুটে আসে। উদ্দীপকের সামাদ মিয়ার মধ্যে একজন পিতার এই স্নেহপ্রবণতাই প্রকাশিত হয়েছে। অন্যদিকে কাবুলিওয়ালা গল্পের মিনির পিতা ও কাবুলিওয়ালার মধ্য দিয়ে একজন পিতার স্নেহপ্রবণ মন ও মানসিকতারই প্রকাশ ঘটে, যা কাবুলিওয়ালা গল্পের মূল ভাব। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের কাবুলিওয়ালা গল্পের পৃষ্ঠা 7 থেকে 8 এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বইয়ের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।